গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, 15ই আগস্টের দিন আয়াত কি কি করেছিল স্কুলে গিয়ে সেগুলোই তোমাদের সাথে দেখাবো। আমি আয়াতকে গাড়িতে তুলে দিলাম, তারপরে আমি চললাম টুকটুকি করে আয়াতের স্কুলের দিকে। এই যে রোডের কিছু দৃশ্য তোমাদের দেখিয়েছি। এবার আয়াতের স্কুলে চলে এসেছি। এবার স্কুলের কিছু এই যে স্কুলের ভিডিওটা প্রথমে তুলে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে আয়াতের স্কুলের ছবিটা খুবই সুন্দর দেখো। তারপরে এবার আমরা যাব স্কুলের ভিতরের দিকে। স্কুলের ভিতরে আমি যাচ্ছি, অনেক গার্জেনরা এই যে দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে বন্ধুরা, দেখছো এই যে অনেকে দাঁড়িয়ে আছে। আয়াতের প্রোগ্রামটা এখনও শুরু হয়নি। এই যে আয়াতদেরকে নিয়ে যাচ্ছে স্কুল মাঠে, যেসব 15ই আগস্টের দিন যেগুলো করণীয় সেগুলো করাবে বলে ওদেরকে লাইন বাই লাইন নিয়ে যাচ্ছে। এই যে এবার আয়াতকে দেখা যাচ্ছে, আয়াতকে দেখতে পেলাম বলে মনটা ভরে গেল বন্ধুরা। দেখো তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে আয়াতকে দেখে। এই যে আয়াত যাচ্ছে, আয়াতের ক্লাসের মধ্যে আয়াতকেই সব থেকে বড় দেখায়। আয়াত এমনিতে খুবই একটু বেশি হেলদি হয়ে গেছে এবং লম্বাও হয়ে গেছে অন্য বাচ্চাদের তুলনায়, কিন্তু আয়াত অনেকের থেকেই ছোট বয়সে। দেখো বন্ধুরা, ওদের মাঠে নিয়ে গিয়ে যেগুলো পতাকা উত্তোলন, তারপরে যে জাতীয় সঙ্গীত যেগুলো ওদের করণীয় সেগুলো সব করালো ওদের স্যারেরা। তারপরে করানোর পরে এই যে ওকে নিয়ে আসলো ঘরে। তারপর অনেক অনুষ্ঠানই হয়েছে, পরপর অনেক ডান্স হয়েছে, সেগুলো বন্ধুরা তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি আমার। আমি আয়াতেরটুকু তুলেছি, কারণ ওগুলো দেখা থেকে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে আয়াতকে ডান্স করানোর জন্য আয়াতের ওদের একটা বড় হল রুম আছে, সেই হল রুমের মধ্যে অনুষ্ঠানটা হয়েছিল, যেহেতু বর্ষাকাল বলে সেই হল রুমটার মধ্যে আয়াতদের ডান্স করানোর জন্য এই যে নিয়ে যাচ্ছে। সেই জন্য এই যে আয়াত ছটপট ছটপট করছে বন্ধুরা। দেখো, ও তো স্থির থাকতে পারে না, সেই জন্য ও ওই যে দাঁড়িয়ে রয়েছে, ছটপট ছটপট করছে। তারপর ওদের ডান্সের প্রোগ্রাম শুরু হলো। এই যে বন্ধুরা দেখছো, খুবই সুন্দর ডান্স করেছিল, কিন্তু আমি গানটা দিতে পারিনি, গানটা দিতে পারলাম না। কিন্তু বন্ধুরা, তোমরা ডান্সটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর ডান্স করছে ওরা। চক দে ইন্ডিয়ার গানে ডান্স করেছিল। আমি আয়াতকে প্রচুর প্র্যাকটিস করিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য আয়াত খুবই সুন্দর তুলেছিল। ম্যাডামরাও বলেছিল হ্যাঁ, ও খুব ভালো তুলছে এবং ফুটিয়ে তুলেছে খুব। দেখো বন্ধুরা, সবার শেষে আয়াতকে দাঁড় করিয়েছে, কারণ আয়াত অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু লম্বা বেশি, কিন্তু বয়সে অনেকের থেকেই ছোট, কিন্তু লম্বার জন্য ওকে সবসময় পিছনে দেওয়া হয়। ওই জন্য বন্ধুরা তোমাদেরকে দেখতে অসুবিধা হচ্ছে আয়াতের, বুঝতে পারছি। দেখো বন্ধুরা, ডান্সটা শেষের দিকে যাচ্ছে, সেই জন্য আর বেশি কিছু আমি বলবো না। বন্ধুরা, ডান্সটা সুন্দর করে দেখো, মজা করে এবং কমেন্ট করে জানিও যে ওদের আমার এই ভিডিওগুলো কেমন লাগলো এবং আয়াতের ডান্স কেমন লাগলো। বন্ধুরা দেখো কত সুন্দর ডান্স করছে, আমার সত্যিই খুবই ভালো লেগেছে। ওদের একটা ছোট ছোট বাচ্চা যে চক দে ইন্ডিয়া এত সুন্দর ডান্স করেছে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগবে কমেন্টগুলো পড়তে এবং আপনার এবং আমাদের সাপোর্ট করো। আয়াতকে গুড